হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেমন আমি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম না যে আমার দিদির ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাবো। আমার দিদি একদম নিজের হাতে সাজিয়েছে খুব সিম্পলভাবে। তো চলো, এই যে দেখো ওই পেছনে একটা বারান্দা আছে, তো ওই বারান্দা ঘরের থেকে মানে দিদি পর্দা দিয়ে রেখেছে। তো এইটা হলো দেখো আমার দিদি মানে এই যে আলপনাগুলো দেখতে পাচ্ছি, এটা ফেব্রিক দিয়ে করা। এই আলপনাগুলো শাইনি করেছে। আর আমার দিদি ওই যে ছোট্ট একটা ঠাকুরের সিংহাসন আছে, তো ওখানে বড় লাইট নেই, তো ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। তা তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। আর তোমাদের ভালো লাগলে কিন্তু একটা লাইক আর একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? তো এই দেখো খুব সুন্দর আলপনাগুলো করেছে, এগুলো সব শাইনি করেছে। তো ফেব্রিক দিয়ে করার জন্য না এগুলো অনেক দিন থেকে যায়। দিদি এখানে জল দিয়ে মোছে, কিন্তু তবু এগুলো যায় না। তো আমি বললাম না আমার দিদির পুজোর ঘরটা একদম নিজে হাতে করা, ওখানে দিদি পুজোর থালা বাসন ধুয়ে রেখেছে। আর এই যে এখানে একটা পর্দা দিয়ে দিয়েছে, ওই যে আর এখানে গোপুর জামা প্যান্ট সব শুকানোর জন্য ওখানেই রেখে দেয় দিদি। আর এই পাশে একটা বিছানা আছে, কেউ আসলে টাসলে ঘুমায়, তাছাড়া এমনি কেউই থাকে না এই বারান্দাটাতে। তো ওই দেখো উপরে দিদি একটা গোপালের আর মা যশোদার ছবি লাগিয়েছে। আর ওই যে গিফটের যে কাগজগুলো হয় পেপার, এইগুলো দিয়ে দিদি এই পাশে যে বেড়া হয় না, বেড়াটাকে ঢেকে দিয়েছে। আর উপরে যে একটা শাইনি কৃষ্ণের ছবি এঁকেছে, ওটাও দিদি ওখানে লাগিয়ে দিয়েছে। আর এখানটায় আছে আমার গোপু সোনা আর লাড্ডু। লাড্ডু সোনা হলো শাইনি। আর এই যে গোপুদের খাট থাকে, তারপরে গোপু আর লাড্ডু বসে থাকে। ওই ময়ূরের পালক টালক দিয়ে রাখা আছে। আর ওই পেছনে রাম সীতা লক্ষ্মণ আছে, গৌর নিতাই আছে। তো এই দুটো হলে এখানটাতে আছে। এই গোপালের এখানে পাশে রামায়ণ আছে, কারণ আমি রামায়ণটা নিয়ে এসেছি, আমি প্রতিদিন রামায়ণ পড়ি তো তাই। আর এটা শীতের দিনে, তাই গোপু লাড্ডু হলো সোয়েটার পরে আছে। দেখো কত সুন্দর লাগছে গোপু আর লাড্ডুকে। এখানে লাইটের জন্য তোমরা হয়তো অতটা ক্লিয়ার বুঝতে পারছো না। আর এই যে এই থালাটার মধ্যে দিদির প্রদীপ থাকে। আর এই যে হলো আমার দিদি ছোট্ট ঠাকুরের সিংহাসন। এখানে দিদি যে কাগজের মালা হয় ওটা দিয়ে একটুখানি সিংহাসনটাকে সাজিয়ে দিয়েছে। এখানে আছে ভোলে বাবা আছে, মায়ের একটা ছোট ছবি আছে, মা লক্ষ্মী আছে। তো এই ঠাকুরের সিংহাসনটা যেহেতু ছোট, তাই জন্য দিদি এই ঠাকুরগুলোকে এখানেই রেখেছে। দিদির একটা ইচ্ছা আছে বড় একটা সিংহাসন কিনবে, যখন দিদির ঘর করবে তখন। এই জন্য এখন এই ছোটো সিংহাসনটাই। কিন্তু দেখো আমার দিদি কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই উপরের ডাব্বাগুলোতে আছে গোপুদের খাবার, আর নিচে যে ডাব্বাগুলো আছে ওইগুলোতে আছে গোপু লাড্ডুর সব জামা প্যান্ট সোয়েটার ওইগুলো। আর এই যে সাজির মধ্যে থাকে গোপুর ডেলি ইউজের ড্রেস। আর উপরে যে ডাব্বাতে আছে গঙ্গা জল। তো ওই দেখো সাজিটা আমার দিদি বুদ্ধি করে ওরকম করে বেঁধে রেখেছে। আর ওই যে সাজিতে যে গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার দিদির জমির গাঁদা ফুল। দিদি ফুল তুলতে যায় তখন ঠাকুরের পুজোর জন্য কত ফুল নিয়ে আসে। আর নিচে একটা স্টিলের কলসি আছে, যেটা পুজোর জল টলের জন্য লাগে। আর ওই প্যাকেটের মধ্যে আছে নারকেলের ছোলা, যেটা দিয়ে ধূপধুনো দেওয়া হয়, যে ধূপধুনো আছে। আর এই পাশে আছে, এই পাশে ছোটো বোতলে একটুখানি গঙ্গা জল, ধূপের গুঁড়ো, শাইনি ফেব্রিক রেখেছে, সর্ষের তেল, সলতে, ধূপকাঠি, ওইগুলো ওই ছোটো র্যাকটাতে দিদি সাজিয়ে রেখেছে। এই হলো আমার দিদির ছোট্ট পুজোর ঘর। তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলবে আমার দিদির পুজোর ঘরটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? আর শাইনির আলপনাটাও কেমন হয়েছে। তো চলো এখানে ব্লগটা শেষ করি।